প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারির 2 তারিখে। শেষ সময়ের প্রস্তুতি নিতে স্পেশাল শর্ট সাজেশন নিয়ে আমাদের 22 দিনের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সাজেশনটি থেকে আপনার আসন্ন পরীক্ষায় 65 থেকে 70 নম্বর কমন পাবেন। তাই অবহেলা না করে নিয়মিত আমাদের এই 22 দিনের আয়োজনের ভিডিওগুলো দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক। হাতে দুর্ভা গজানো বাগধারাটির অর্থ কী? হাতে দুর্ভা গজানো বাগধারাটির অর্থ হচ্ছে আলসেমির লক্ষণ। শুভক্ষণে জন্মজার এক কথায় কী হবে? শুভক্ষণে জন্মজার এক কথায় হবে ক্ষণ জন্মা। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? সঠিক উত্তর হচ্ছে ডাইনি। নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয়? সঠিক উত্তর হচ্ছে সৃজ যোগ তে। নীলাম্বর কোন সমাস? নীলাম্বর হচ্ছে কর্মধারয় সমাস। তিলে তৈল হয়, তিলে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। নিচের কোনটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে ক অপশনটি শুদ্ধ, স যোগ মূর্ধন্য। মৌলিক শব্দ কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে মৌলিক শব্দ হচ্ছে আকাশ। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, বাক্যটির শুদ্ধ রূপ হবে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। স্বকীয় শব্দটির বিপরীত শব্দ হচ্ছে পরকীয়। শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করলে হবে অরিন্দম। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? তেজি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিস্তেজ। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। সমসপ্তক কার লেখা? সঠিক উত্তর হচ্ছে শহীদুল্লাহ কায়সার। মহিয়ান শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? মহিয়ান শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে মহিয়সী। চিলেকোঠার সেপাই উপন্যাসের রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আনারস কোন ভাষার শব্দ? আনারস হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি? সঠিক উত্তর হচ্ছে চলিত। বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু? বিস্ময় চিহ্নের বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড। চাঁদের হাট বাগধারাটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে আনন্দের প্রাচুর্য। ছকরা নকরা বাগধারাটির অর্থ কী? ছকরা নকরা বাগধারাটির অর্থ হচ্ছে সস্তা দর। লালসাল উপন্যাসের চরিত্র নয় কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে লালসাল উপন্যাসের চরিত্র নয় মজিদ। একটি অপূর্ণ বাক্যের শেষে কোন বাক্যের অবতারণা করা কি চিহ্ন বসে? সঠিক উত্তর হচ্ছে কোলন। চর্যাপদের আদি পদ রচয়িতাকে? চর্যাপদের আদি পদ রচয়িতা হচ্ছে লুইপা। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়? সঠিক উত্তর হচ্ছে কেশবপুর উপজেলায়। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে বিপরীত। একাদশে বৃহস্পতির অর্থ কী? একাদশে বৃহস্পতির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। নিচের কোনটি শিশুতোষ গ্রন্থ? শিশুতোষ গ্রন্থ হচ্ছে ইতল বিতল। অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল? অনুবাদের পারদর্শিতা নির্ভরশীল ভাষান্তরের উপর। শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অনাবৃষ্টি। পালাউ মৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস। সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে? সঠিক উত্তর হচ্ছে হাইফেন। দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে দু বিসর্গ যোগ। এটি হচ্ছে দুর্যোগের সন্ধি বিচ্ছেদ। ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে করণে সপ্তমী বিভক্তি। চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন? চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
লোকসাহিত্য কাকে বলে? লোকসাহিত্য বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। যদি থাকে বন্ধুর মন গাং পাড়াইতে কতক্ষণ, এটি কোন প্রকারের লোকসাহিত্য? সঠিক উত্তর হচ্ছে প্রবাদ। বন থেকে বেরুলটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, এটি কিসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ধাঁধার। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা হচ্ছে দ্বিজ কানাই। ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন? ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশচন্দ্র সেন। কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে? সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। খনার বচন কোন যুগে সমৃদ্ধি লাভ করে? সঠিক উত্তর হচ্ছে মধ্যযুগের শুরুতে। আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে, এখানে রাগ হবে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি। সকলের জন্য প্রযোজ্য এক কথায় প্রকাশ করলে কি হবে? সঠিক উত্তর হচ্ছে সর্বজনীন। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? সঠিক উত্তর হচ্ছে গ্রামান্তর। সঠিক উত্তর হচ্ছে নিশ্চেষ্ট। গায়ক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে গই যোগ নক। মুক্তি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে মুচ যোগ তে। সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে দ্বিগু সমাস। ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে সমসমান পদ। যার কোনো মূল্য নেই একে বাগধারায় বলে ঢাকের বায়া। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে একই কথার পুনরাবৃত্তি। কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে? সঠিক উত্তর হচ্ছে কমা চিহ্নে। সারাংশ লিখনে ভাষার বাহুল্য, উপমা, অলঙ্কার এ সকল হচ্ছে বর্জনীয়। কুলকাঠের আগুন বাগধারাটির প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। কোনটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে নিঃশ্বস্ত। কোন বাগধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশক? সঠিক উত্তর সাতনা পাচনা। সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়? সঠিক উত্তর দ্বিগু সমাস। অর্ধচন্দ্র কথাটির অর্থ কী? অর্ধচন্দ্র কথাটির অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। কোনটি জিজ্ঞাসা এর সম্প্রসারিত প্রকাশ? জিজ্ঞাসা এর সম্প্রসারিত প্রকাশ হচ্ছে জয় করিবার ইচ্ছা। নিচের কোনটি তৎসম শব্দ? সঠিক উত্তর হচ্ছে ধূলি। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? সঠিক উত্তর কহ। ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। ইতর বিশেষ বলতে কী বোঝায়? ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য। নিপাত নিষিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত হচ্ছে গো যোগ অক্ষ গবাক্ষ। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। নিচের কোনটি যৌগিক বাক্য? সঠিক উত্তর হচ্ছে ছেলেটি চঞ্চল তবে মেধাবী। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? সঠিক উত্তর হচ্ছে পিচাস। নিচের কোনটি অগ্নি এর সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর হচ্ছে আবির। দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা। এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত? সঠিক উত্তর হচ্ছে অপনিহিতি। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? যথারীতি হচ্ছে অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়েছিল গোয়ালঘর থেকে। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? বিদ্যাপতি মূলত ছিলেন মৈথিলী ভাষার কবি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছাটি কার? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরী পাটনির। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? সঠিক উত্তর হচ্ছে এস ওয়াজেদ আলী। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? সঠিক উত্তর হচ্ছে অগ্নিবীণা। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে আহমদ শরীফ। কোনটি শুদ্ধ বানান? নিচের অপশনগুলোর মধ্যে ময় দীর্ঘ ধয় রেপ দন্তের নয় জফলা মূর্ধন্য এটি শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ বানান? অপশনগুলোর মধ্যে পুরস্কার এটি শুদ্ধ বানান। শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর হচ্ছে দরিদ্রতা। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর হচ্ছে মৃণালিনী। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? অভিক হচ্ছে রবীন্দ্রনাথের রবিবার গল্পের নায়ক।
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, কার রচিত পংক্তি? সঠিক উত্তর হচ্ছে কামিনী রায়। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের উপন্যাসের চরিত্র। জীবন আমার বোন এই উপন্যাসের চরিত্র। সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক কোনটি? সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে বহিপীর। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম হচ্ছে আরেফ আলী। মরণ রে তুহ মম শ্যাম সমান পংক্তিটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম হচ্ছে নজিবুর রহমান। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? সঠিক উত্তর হচ্ছে শনিবারের চিঠি। ব্যক্তপ্রেম গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে মানসী। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ।